প্রতিষ্ঠান প্রিভেনশনের সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এর আগে 3 মাস আগে থেকেই আমরা লাগাতার ক্যাম্পেইন করছি। জনসচেতনতা, আমাদের ভিসিটি টিম, আমাদের হাউস টু হাউস টিম, আমাদের অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা, আমাদের কম বেশি 30 কেসেস আছে, তার মধ্যে ম্যাক্সিমামই নেগেটিভ হয়ে গেছে, 2-4টে পজিটিভ কেস আছে। এবং যে জায়গাগুলো এই ডেঙ্গি প্রবণ বা আমাদের পতঙ্গবিদরা যারা এসছে এন্টোমোলজিস্ট কলকাতা থেকে, তাদের রিপোর্টে আমরা 4-5টা ওয়ার্ডকে ভার্নারেবল ওয়ার্ড পেয়েছি। সেটা আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং সেটার প্রিভেনশনের যে কাজটা আমরা করছি। আমরা বৃহস্পতিবার আমরা প্রায় 6-7টা ওয়ার্ডে একদিন ড্রাই ডে হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। সেই একটা দিন সপ্তাহে তার বিষয়টা আমরা ভালো করে তাদেরকে আমরা এটাকে জানিয়ে দেব। আর আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেম বাজারগুলোতে আছে এবং আমাদের 5টা বড়োতে আছে। সেই সিস্টেমগুলোকে আমরা আরও বেশি করে অ্যাক্টিভেট করব এবং বৈদ্যুতিন মাধ্যমে আমরা কিছু অ্যাডও দিচ্ছি এবং প্রচারটাকে আমরা আরও বেশি জোর দিতে চাই জনসচেতনতা বৃদ্ধির জন্যে। আর ডাক্তারবাবুরা বলছেন যে জ্বর হলে যেন সাথে সাথে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যায় এবং ব্লাড টেস্ট করে। এবার যে কেসগুলো দেখা যাচ্ছে কেস স্টাডি করে, বেশিরভাগই বিলো 12 ইয়ার্সের বাচ্চাদের মধ্যে 40%-এর বেশি এই প্রবণতাটা দেখা গেছে। বাচ্চারা অনেক সময় বলতে পারে না কদিনে জ্বর হচ্ছে, কী হচ্ছে। সুতরাং NS1 টেস্ট হবে না, একটু 4-5 দিন পরে টেস্ট হলে সেটা ম্যাকালাইজার টেস্ট হয়। এই বিষয়গুলো আছে, কিন্তু জ্বর 1-2 দিন পারসিস্ট করলেই সেটা ডাক্তারদের পরামর্শ নেওয়া, ব্লাড টেস্ট করা আর প্যারাসিটামল নেওয়া, এটাই নর্মাল প্রোটোকল এই ডেঙ্গি। আর জল জমা না রাখা এবং সেই ব্যাপারে সবাইকে সচেতন থাকা, মশারি ব্যবহার করা। আমরা পুরসভা থেকে আমাদের মতো করে সমস্ত রকম ব্যবস্থা করছি। আমরা কেউ ডাকবো এই নির্মাণ শিল্পের সাথে, সেখানে কিছু সমস্যা তৈরি হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট, মেনলি রেল, তাদের প্রচুর অ্যাবান্ডেন্ট কোয়ার্টারগুলো আছে। আজকাল কর্মীর সংখ্যাও কমে যাচ্ছে, কোয়ার্টারগুলো ভেঙে চুরে বিভিন্ন জায়গায় পড়ে আছে, সেইখানটায় জল, সেখানে জঙ্গল, সেগুলো পরিষ্কার করার মতো তাদের পরিকাঠামো নেই। এখানে রেলের যারা অফিসার আছে তাদের সাথে কথা বলে হচ্ছে না। আমরা কথা বলছি, তারপরে গভর্নমেন্ট লেভেলে আমরা আরও উপর লেভেলে সেটা আলোচনা একটা করা দরকার যে এখানে এক তো ল অ্যান্ড অর্ডারে কিছু প্রবলেম হয়, এই সময় অ্যাবান্ডেন্ট জায়গা, অন্ধকার, ওদের এলাকায় আমরা লাইটও লাগাতে পারি না, আর ওই জায়গাগুলো সমাজ বিরোধীদের আড্ডা হয়ে যায়। আর এই ডেঙ্গির প্রকোপ এবং পতঙ্গবাহিত রোগের এগুলো সব আঁতুড়ঘর। বিশেষ করে NJP সাইডে কতগুলো ওয়ার্ড, তার মধ্যে আমি যে ওয়ার্ড থেকে এসেছি ওখানেও বেশ কিছু বাড়ি আছে, 1 নম্বর ওয়ার্ড, 47 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আরও জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বাগড়াকোটের দিকে 28 নম্বর ওয়ার্ডে, শিলিগুড়ি জুড়েই রেলের কোয়ার্টার, কিন্তু NJP সাইডে, জংশন সাইডে এটা সংখ্যাটা অনেক বেশি। সেই ব্যাপারগুলো নিয়েও রেলের সাথেও কমিশনার ম্যাডাম একটা মিটিং করবে। তারপরে একটা মানে আমাদের মিনিমাম ডিভিশন লেভেলে, নাহলে জোনাল লেভেলে রেলের একটু হায়ার অথরিটির সাথে কোনো লেভেলে আমাদের গভর্নমেন্ট লেভেলে মিটিং একটা আমাদের করাতে হবে।